ফেনী ফেনী শহরের জলাবদ্ধতার প্রধান কারণ হচ্ছে ফেনী শহরের খালগুলো দখল হয়ে যাওয়া, সংকীর্ণ হয়ে যাওয়া, বৃষ্টির পানি সহজে নামতে পারে না, এজন্য শহরের ভিতরে জলাবদ্ধতা সৃষ্টি হয়। আর এই জলাবদ্ধতা দূরীকরণের জন্য খাল দখলমুক্ত করা অতি জরুরি। তো এখন আপনাদের আমি আমার পিছনে একটি খাল দেখতে পাচ্ছেন। এই খালটি হচ্ছে চট্টগ্রামের একটি খাল। আমি ভিডিওতে এটি আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা চাই এ ধরনের একটি খাল যদি আমাদের যে ফেনীর যে খালগুলো আছে ওগুলো যদি এই ধরনের কার্যক্রম গ্রহণ করে, তাহলে ইনশাল্লাহ আমাদের ফেনীর জলাবদ্ধতা মনে হয় না আর হবে বলে। আর ফেনীর যে বন্যা পানিগুলো মানে তাড়াতাড়ি বের হয়ে যেতে পারবে। তো এই ধরনের খাল, আমাদের খালগুলো এই ধরনের হওয়া অতি জরুরি। এই যে দেখাচ্ছি আপনাদের, আরও বিস্তারিত দেখাবো। এই যে দেখুন, এটি চট্টগ্রামের একটি খাল। খালটা পুরাই দখলমুক্ত, একদম দখলমুক্ত খালটি। খালের দুই পাশে দেখুন কি সুন্দর করে দেয়াল করে দিছে। ইন ফিউচারে কেউ চাইলেও খালটি আর দখল করতে পারবে না, একদম দখলমুক্ত খালটি। কিন্তু দেখুন, দেখছেন, এই আমাদের ফেনী শহরে খালটি যদি এই ধরনের কার্যক্রম গ্রহণ করে, এই ধরনের কার্যক্রম যদি আমাদের ফেনীতে আমাদের যে খালটি আছে, খালটি দখলমুক্ত পুনরুদ্ধার করে এই ধরনের কার্যক্রম দুই পাশে দেওয়াল দিয়ে দেয়, তাহলে আমাদের ফেনী শহর যে প্রধান খালগুলো আছে এগুলো আর দখল করার কোনো সুযোগ হবে না। খাল যদি দখলমুক্ত না থাকে, খাল যদি প্রশস্ত না থাকে, তাহলে কিভাবে ফেনীর পানিগুলো নামবে সেটা আপনারাই বলুন। ফেনী যে বৃষ্টির পানি, বন্যার পানি, এগুলো নামবে কিভাবে? তো আমি মনে করি যে এই ধরনের একটি কার্যক্রম নেওয়া দরকার। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন যাতে সবার দৃষ্টিতে পড়ে। আমাদের ফেনীর যে কর্তৃপক্ষ আছেন, আমরা ওনার দৃষ্টি আকর্ষণ করতেছি আমাদের ফেনীর খালগুলো যেন এভাবে সংস্কার করা হয়। এইভাবে সংস্কার করলে কিন্তু আমাদের ফেনী আমার প্রাণপ্রিয় ফেনী সিটিটা অন্ততপক্ষে বন্যার পানি, জলবদ্ধতার হাত থেকে চিরতরে রক্ষা পাবে। না হলে আমরা এই ভোগান্তি সারা জীবন বইতে হবে। দেখুন কি সুন্দরভাবে দেয়াল করে দিছে দুই পাশে। এক সময় চট্টগ্রাম সিটিতে অল্প বৃষ্টি হলেই পানি জমে যেত, কিন্তু পুরো চট্টগ্রাম সিটিতে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। সব খালগুলো গভীরতা বৃদ্ধি করছে, প্লাস খালগুলোকে এইভাবে দেয়াল দিয়ে মানে পুরো সংস্কার করে ফেলছে। এখন চট্টগ্রাম শহরে মাশাআল্লাহ বৃষ্টি হলেও পানি এখন আগের মতো জমে না, পানি সহজে নেমে যায়। এই ধরনের প্রকল্প আমাদের ফেনীতেও গ্রহণ করা দরকার, তাহলে আমরা ফেনীবাসী খুবই উপকৃত হব। তো ধন্যবাদ সবাইকে। সবাই ফেনীর সাথে ভিডিওটি শেয়ার করে দিন। তো আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।